নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত বীরভূমের এসপি জাতীয় মহিলা কমিশনের কাছে রাজীব কুমারের হয়ে রিপোর্টটা পেশ করলেন, যে রিপোর্টটা চেয়ে পাঠিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে অনুব্রত মণ্ডলের কেসে, যেখানে মহিলাদের কদর্যভাবে অসম্মানিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে। প্র্যাকটিক্যালি সেই ঘটনার পর যে কোনো ব্যক্তি যদি অনুব্রত মণ্ডল ছাড়া এই কাণ্ড করত, তাহলে তার এতক্ষণের ঠাঁই হতো শ্রীঘরে। আমি বা আপনি ছেড়ে দিন, যে কোনো সাধারণ মানুষ, যে কোনো বিরোধী দলের মানুষ তো বটেই, অবশ্যই সাধারণ মানুষ যদি কখনো ওসিকে কদর্য ভাষায় গালিগালাজ করে, এই ভাষায়ও গালিগালাজ না করে, ঘেঁটি ধরে ঘাড় ধরে তার শ্রীঘরে স্থান একদম নিশ্চিত। এটা নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমি ঠিক সেই প্রসঙ্গে দাঁড়িয়ে আমি সরাসরি জাতীয় মহিলা কমিশনের ডক্টর অর্চনা মজুমদারকে টেলিফোনে ধরেছিলাম যে আপনারা কি রিপোর্ট পেয়েছেন? বললেন হ্যাঁ, রিপোর্ট পেয়েছি। আমরা রিপোর্ট তলব করেছিলাম এবং সেই রিপোর্ট রাজ্যের পুলিশের ডিজির কাছ থেকে রিপোর্টটা তলব করেছিলাম যে অনুব্রত মণ্ডলের ব্যাপারে আপনারা কী তদন্ত করেছেন, কতটা তদন্ত করেছেন, কি করেছেন আমাদের ইমিডিয়েটলি জানান। তো স্বাভাবিকভাবে আমাদের একটা এক্সপেকটেশন ছিল, আমি বলছি বাংলার মানুষ হিসেবে, যে এই রাজ্যের মহিলা কমিশন এই ব্যাপারটা অ্যাক্টিভ হবেন। কিন্তু এ রাজ্যের মহিলা কমিশন থাকা আর না থাকা সমান। ফলত এ রাজ্যের মহিলা কমিশনের কাছে কিছু এক্সপেক্টেড নয়, সেটা আমরা জানি। কিন্তু জাতীয় মহিলা কমিশন কিন্তু প্রোঅ্যাক্টিভ হয়েছেন এবং তারা সরাসরি রাজ্যের ডিজিকে, রাজীব কুমারকে সরাসরি বলেছেন, লিখিতভাবে চিঠি দিয়েছেন, খুব কড়া চিঠি দিয়েছেন এবং বলেছেন মহিলাদের প্রতি এই অসম্মান, এই অমর্যাদার শেষ দেখতে চাই। আপনারা কী তদন্ত করলেন, কতটা তদন্ত করলেন আমাদের ইমিডিয়েটলি জানান। এবং সেই চিঠির শেষ পর্যন্ত 72 ঘন্টা 2 ঘন্টা আগে শেষ পর্যন্ত মেল করে এসপি বীরভূম মহিলা কমিশনকে জানান যে আমরা এই করেছি, এতটা করেছি। এই ফোন আমরা যে পুলিশ অফিসার রেকর্ড করেছেন, সেই পুলিশ অফিসারের রেকর্ডের যে ফোনে রেকর্ড করেছেন সেটা, এবং যে ফোন থেকে রেকর্ডিং হয়েছে, অনুব্রত মণ্ডলের ফোনটা কেন নেননি সেটারও একটা বোধহয় সাফাই টাফাই গিয়েছে, তো করে নিয়েছি। আমরা সেটা ফরেন্সিক ল্যাবরেটরিতে টেস্টের জন্য পাঠিয়েছি। আমরা এটা নিয়ে তদন্ত করছি, তদন্ত ফার্দার ডেভেলপমেন্ট যা হবে আপনাদের জানাবো। একটা নর্মাল কোর্সে অমনদীপ, যিনি বীরভূমের এসপি, তিনি এই রিপোর্টটা জাতীয় মহিলা কমিশনের কাছে পাঠিয়েছেন। আমার প্রশ্ন ছিল জাতীয় মহিলা কমিশনের ডক্টর অর্চনা মজুমদারের কাছে, খুব স্পেসিফিক। আমার প্রশ্ন ছিল যে আপনাদের কাছে তো মহিলা কমিশনের কাছে রিপোর্টটা পাঠিয়েছেন, এরপর তো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অনুব্রত মণ্ডলকে বাঁচানোর জন্য ওই অমনদীপ, রাজীব কুমারদের ব্যবহার করবেন, ওই রিকি আগরওয়াল এসডিপিওকে ব্যবহার করবেন, করে বলবেন ওটাকে বন্ধ করে রেখে দাও, ওটাকে আর বেশি কিছু করার চেষ্টা করো না, ওটা সাইলেন্ট থাক, আমি বললে করো। তখন আপনারা কি করবেন? তখন কি জাতীয় মহিলা কমিশন এটা নিয়ে কিছু করবেন? এক। দ্বিতীয়ত হচ্ছে, আপনার কি সেন্ট্রাল গভর্নমেন্টকে আপনারা পুরো বিষয়টা জানিয়েছেন? 2। 3 নম্বর হচ্ছে যে আপনারা আর কি মুভমেন্টের দিকে যেতে পারেন। ডক্টর মজুমদার আমি ফোনে ধরেছিলাম, আমি কী বলেছেন আমি সেটা আপনাদের কাছে শোনো। পরিষ্কার বললেন যে আমরা নজর রাখছি। আমাকে পরিষ্কার বললেন যে আমরা নজর রাখছি কী ডেভেলপমেন্ট হয়। কারণ এই কদর্য, এই কুৎসিত ভাষায় যে আক্রমণ একজন মহিলাকে করেছেন, তারপর যদি রাজ্য পুলিশ এ ব্যাপারে যথাবিহিত ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের এখতিয়ারের মধ্যে যা ক্ষমতা আছে আমরা সব কিছু প্রয়োগ করব। কী প্রয়োগ করব? স্বাভাবিকভাবে তিনি একটা অফিসিয়াল ডেজিগনেশনে আছেন, তিনি তো বলবেন না, সেটা না বলাটাই স্বাভাবিক। কিন্তু খুব দৃঢ়চেতাভাবে বললেন ডক্টর মজুমদার আমাদের কাছে যে আমরা সমস্ত অপরচুনিটিগুলোকে কিন্তু এক্ষেত্রে অ্যাভয়েড করব। আমরা কিন্তু প্র্যাকটিক্যালি পালাতে দেবো না, মানে দ্য এসেন্স অফ আর টক, আমি যেটুকু মনে হয়েছে, পালাতে দেবো না। ফলে তো রাজীব কুমার কিন্তু এবার চাপে থাকলেন, ওই বীরভূমের এসপি কিন্তু অমনদীপ চাপে থাকলেন। দেখুন, ফরেন্সিক ল্যাবরেটরি টেস্টের নামে বছরের পর বছর অপেক্ষা করে রাখার পশ্চিমবঙ্গের পুলিশের একটা কালচার আছে, আমরা জানি, বিভিন্ন ক্ষেত্রে সেটা দেখেছি। ফলত সেই কালচারের মধ্যে যদি ঢোকেন, বলে না, ডক্টর মজুমদার বললেন সেটা ঢুকতে দেবো না। ফরেন্সিক টেস্টের ল্যাবরেটরিতে এখন সিএফএসএল পরীক্ষাটা অনেক দ্রুত হয়। ফলত দরকার হলে আমরা সেখানে চিঠি লিখবো যে ল্যাবরেটরি টেস্টিং হয়েছে কিনা আপনারা জানান। ফলত ফরেন্সিক ল্যাবরেটরির ওপরও একটা চাপ পড়বে জাতীয় মহিলা কমিশন যদি সেখানে চিঠি দেয়। এবং বললেন আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, সেদিন বোধহয় সকাল 9টায় এই পার্টিকুলার বিষয়টায় যে অমনদীপ, যিনি বীরভূমের এসপি, অনুব্রত মণ্ডল কেসটা যার জেলার নেতৃত্বে সুপারভিশনে হচ্ছেন, আইও অবশ্য এসডিপিও রিকি আগরওয়াল, বলেন যে আমাদের সকাল 9টায়, গতকাল আমরা ইন্টারভিউটা নিয়েছি, বলেন আজকে প্র্যাকটিক্যালি আজকে যখন এই প্রতিবেদন দেখছেন সকাল 9টায় সেই মিটিং শুরু হয়ে গেছে এবং সেই মিটিংয়ে আলোচিত হবে যে এর পরের প্রসিডিংসটা কী। ফলত শতপ্রণোদিত হয়ে এবার জাতীয় মহিলা কমিশন কিন্তু অনুব্রত মণ্ডলের কেসটায়
ইন্টারফেয়ার করবেন, এবং যদি এই ফাইলকে চেপে দেওয়ার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। আমি যতটুকু হিন্টস পেয়েছি, পরিষ্কারভাবে তিনি বলেননি, এইটাতে অন্তত কপালে দুঃখ আছে, কারণ এটা নিয়ে লিগাল প্রসিডিংসের যা যা অপশন ডক্টর মজুমদার বললেন, আমরা সমস্ত অপশনস অ্যাভেল করছি। অনুব্রত মণ্ডল কেসে কিন্তু পালাতে দেব না, বেরোতে দেব না, যা যা করার আমরা সর্ববাবু প্রস্তুত হচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন বাংলা দর্শকদের ডক্টর অর্চনা মজুমদারের সঙ্গে আমার টেলিফোনিক কনভারসেশন যা হয়েছে সেটা শোনাবো। তিনি জাতীয় মহিলা কমিশনের এই পশ্চিমবঙ্গ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, এবং খুব প্রোঅ্যাক্টিভলি এই মুহূর্তে তিনি তার দায়িত্ব পালন করছেন। ফলত অনুব্রত মণ্ডলও কিন্তু জাতীয় মহিলা কমিশনের এই প্রেশারের ফলে চাপে রয়েছেন। ডক্টর মজুমদার আমাদের প্রশ্নের উত্তরে কি বললেন শুনুন। ডক্টর মজুমদার নমস্কার, আমি সন্ময় বলছি। হ্যাঁ দাদা নমস্কার। বলছি, এর আগে আপনার কাছ থেকে খবর পেয়েছিলাম, আপনাকে প্রশ্ন করেছিলাম যে আপনারা সত্যি চিঠি পাঠিয়েছেন কিনা। আপনি বলেছেন হ্যাঁ, আমরা চিঠি পাঠিয়েছি ডিজিকে, এবং আমরা রিটেন এক্সপ্লেনেশন চেয়েছি উইদিন 72 আওয়ার্স। আপনারা কি রিপ্লাই পেয়েছেন? আর যদি রিপ্লাই পেয়ে থাকেন তাহলে সেটা রিপ্লাইয়ে কি আপনারা সন্তুষ্ট আদৌ? দেখুন, আমরা কমিশনের কাছে ডিজিপি কে যে চিঠি দেওয়া হয়েছিল তার উত্তরে আমাদের রিপ্লাই 72 ঘন্টার আগেই পৌঁছে গেছে থ্রু ইমেইল, এবং আমার নামে ইন দ্য নেম অফ ডক্টর অর্চনা মজুমদার পাঠিয়েছেন এসপি বোলপুর। যারা যে ইন্টারোগেশন, ইনভেস্টিগেশন, এনকোয়ারি করেছেন তার সমস্ত ডিটেইলিং করে তারা আমাদের রিপোর্টটা অ্যাডিশনাল এসপি যিনি হলেন আইও অফ দ্য কেস, তিনি করেছেন, সাবমিট করেছেন বিফোর এসপি। এসপি হ্যাজ রিটেন মি দ্য লেটার। এখন আমরা এই রিপোর্টটা যা পেয়েছি, কিছু ইনফরমেশন ডেফিনেটলি আছে, কিন্তু এই উত্তরে ওই ভিডিওর উই আর নট স্যাটিসফাইড। কালকে এটা নিয়ে আমাদের চেয়ারপারসন ম্যাডামের সঙ্গে আমার, প্লাস আরো বাংলার আরো একটা দুটো ঘটনা নিয়ে একটা মিটিং আছে কাল সকালেই 9টায় ফার্স্ট আওয়ারে। আমরা সেই মিটিং এর পরে আমরা ডিসিশন নেব আমরা নেক্সট স্টেপ অফ অ্যাকশন আমরা কি করব এবং কিভাবে আমরা এইটা মহিলা কমিশন কখনো মেনে নেবে না যে রাগের বশবর্তী হয়ে মহিলাদের, যারা এর মধ্যে ইনভলভই নয়, তারা শুধু মহিলা হওয়ার জন্য, শুধুমাত্র তারা মা এবং স্ত্রী হওয়ার জন্য তাদের এই ধরনের অসম্মান বা অপপ্রয়োগ ভাষার বা এই অ্যাটিটিউড, এই মানসিকতা, এটা কমিশন মানে না, এবং এর জন্য যিনি বলেছেন তার শাস্তি পাওয়া উচিত বলে মনে করে। তার জন্য যা যা করার আমাদের নিয়ম মাফিক আইনের মধ্যে আমরা প্রত্যেকটা জায়গা করবো, আমরা থামবো না। আমার আপনার কাছে একটা শেষ প্রশ্ন দিদি, সেটা হচ্ছে যে ধরুন রাজ্য পুলিশ শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডলকে কোর্টে একটা জামিন নিয়ে নেওয়ার ব্যবস্থা করলো, এবং এন্টায়ার তদন্তটাকে ধামাচাপা দিয়ে রাখা, মানে এটা এর ফাইলের মধ্যে ঢুকিয়ে রেখে দেওয়া অনন্তকাল ধরে, যে আলটিমেটলি অনুব্রত মণ্ডল হলো না কিছু। সেক্ষেত্রে জাতীয় মহিলা কমিশন হিসেবে আপনারা কি প্রোঅ্যাক্টিভ? সেটা হবে না দাদা। এটা হলো দুটোর একটা হবে। একটা হলো যেই ফোনগুলো ব্যবহার হয়েছিল সেগুলোর রিপোর্ট আসার পরে হয় উনি ওই ফোন থেকে এই বক্তব্য বলেছেন, অথবা তিনি বলেননি। যদি তিনি বলেননি তাহলে তো গল্পটাই অন্যরকম, যেটা হওয়া সম্ভব না, কারণ আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি আমরা ওনার অনুব্রত মণ্ডলের ভাষার সঙ্গে পরিচিত, ভাষা না, গলার ভয়েসের সঙ্গে পরিচিত। ওনার আওয়াজ শুনলে যে কেউ চিনে ফেলবে এটা কার গলা। এটা একটা অতি সহজ কথা। দ্বিতীয় কথা, উনি স্বীকারোক্তি দিয়েছিলেন, ক্ষমা চেয়েছিলেন, সুতরাং সেগুলোই বা কেন করেছিলেন, এইসব প্রশ্ন এসে যায়। সুতরাং হয় ওটা উনি বলেছেন অথবা বলেননি। যদি বলে থাকেন, আইনের যেই ধারাগুলো তিনি লঙ্ঘন করেছেন, যেইগুলো করেছেন, সেগুলোর জন্য তিনি শাস্তি পেতে বাধ্য, এবং সেই জায়গায় না যদি তাকে কোনোভাবে এসকেপ করানোর কোনো চেষ্টা, যে পুলিশ অফিসার কনসার্ন, হি ইজ অলসো ইকুয়ালি পানিশেবল বাই ল। আচ্ছা, মানে ধরুন আমি আপনাকে জাস্ট হাইপোথেটিক্যালি জিজ্ঞেস করছি, বীরভূমের এসপি পুরো প্রসেসটাকে ডিলে করলো, আপনারা বুঝতে পারছেন যে ডিলে করে ফাইল বন্দি করে রেখে দিল অনির্দিষ্টকালের জন্য, সেক্ষেত্রে আপনারা কি মুভ করতে পারবেন? না, একটা দেরি করে মুভ করে না, ওনারা এটা বলতে পারেন ফরেন্সিক রিপোর্টের ল্যাব টেস্টে দেরি হচ্ছে, সেটারও আমরা তাদের কাছে আমরা চিঠি করি, আমরা কমিউনিকেশন করি, বা উই ওয়ান্ট রিপ্লাই ফ্রম দেম, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড। আমরা যেই ধরুন জিওর ফোন কি এয়ারটেলের ফোন কি বিএসএনএল এর ফোন, যে ফোন তাদের কাছে দে আর অলসো আনসারেবল, ওয়াই দে আর নট প্রোভাইডিং। তো এইগুলো খুব সহজ আজকাল, এখন সাইবার ল এবং এই কমিউনিকেশন গুলো এত 2 দিন 3 দিন 4 দিন 7 দিনের মধ্যেই এসে যায়। সুতরাং যদি সদিচ্ছা থাকে,
তাহলে আমার মনে হয় এই সত্যতা যাচাই করতে খুব বেশি দিন লাগার কথা নয়। এবং এইসব কেসগুলো কোনোদিনই 6 মাসের বেশি টেকে না, তার মধ্যেই ডিসিশন নিতে হবে। না হলে আমরা আমাদের যা রেকমেন্ডেশন যাবো, দরকার হলে সেরকম যথোপযুক্ত আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া বা আমরা করতে, আমাদের যে ক্ষমতা আছে সেগুলো নিশ্চয়ই প্রয়োগ করবো। দেখুন, এগুলো মেনে নেওয়া যায় না। না, মেনে নেওয়া যায় না তো এটা গ্রান্টেড, কিন্তু আমার প্রশ্নটা আমি অন্য জায়গায়। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোডাস অপারেন্ডিটা আমরা দেখেছি, প্রসেস থেকে ডিলে করে দিয়ে এটা একদম অন্যদিকে চোখ ঘুরিয়ে দেওয়া হয়, হ্যাঁ, মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়া। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু অ্যাজ বিকজ আপনি রয়েছেন, আপনি খুব ক্লোজলি ব্যাপারটাকে মনিটর করছেন, আমি যতটুকু বুঝতে পারছি, ফলত মহিলাদের ওপরই অসম্মান, অমর্যাদা। এবং আমি ডক্টর মজুমদার, আপনাকে আমি একটা কথা বলি, এমনকি পুলিশ কর্মচারী, রাজ্য পুলিশের কর্মচারীর পরিবারের মহিলারা প্রচন্ড ক্ষুব্ধ, এবং আমি সে খবরটাও পেয়েছি যে তাঁরা পর্যন্ত তাদের হাজবেন্ডদের পরিষ্কারভাবে বলছেন যে আপনারা কিসের চাকরি তোমরা করছো, কেন করছো, যেখানে এই গালিগালাজের পরেও আজকে প্রোটেকশন দেওয়া হচ্ছে অনুব্রত মণ্ডলকে। সেইখানে দাঁড়িয়ে দিদি আমি আপনার কাছে এটা বলছি, সেটা হচ্ছে যে আপনারা কি, ধরুন আমি বলছি সংশ্লিষ্ট এসপির বিরুদ্ধে সরাসরি আপনারা লিগ্যাল অ্যাকশনের দিকে যেতে পারেন। এসপি তো আমাদের যে রিপোর্ট পাঠিয়েছেন তাতে করে উনি দিয়েছেন যে উনি নিয়মে যেইগুলো প্রসিডিওর সবকিছুই চেষ্টা করছেন এবং ব্যাপারটা তদন্তাধীন। যে জিনিসটা তদন্তের অধীনে তার সম্বন্ধে এত কথা আগ বাড়িয়ে না বলাই ভালো। সেখানে উনি কি রিপোর্ট পাঠাবেন তার জন্য আপনারা নজর রাখছেন। নজর রাখা, হ্যাঁ। আর একটা জিনিস, আজকে যদি পুলিশের স্ত্রী না হয়ে সাধারণ ঘরের মহিলা হতো না, ঝাঁটা হাতে জুতো হাতে রাস্তায় দাঁড়িয়ে ধরে পেটান দিত, এবং সেটাই ওষুধ, অ্যান্টিবায়োটিক। ঠিক ঠিক ঠিক। মানে শেষ পর্যন্ত আপনি বলছেন, এই অ্যাসিওরেন্সটা বাংলার মানুষকে দিচ্ছেন যে জাতীয় মহিলা কমিশন, কারণ রাজ্যে মহিলা কমিশনের সম্বন্ধে বাংলার কোনো মহিলার কোনো এক্সপেকটেশন নেই। আমি আবার এই কথাটা কোট করছি, আমি আপনার কোনো কমেন্ট চাই না, কিন্তু রাজ্য মহিলার কমিশনের কাছ থেকে মানুষের কোনো এক্সপেকটেশন নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনাদের ওপর এক্সপেকটেশন আছে, এবং সেই জায়গাতে আপনারা অ্যাসিওরেন্স দিচ্ছেন যে এই অপরাধীকে পালানোর কোনো স্কোপ আপনারা অন্তত জাতীয় মহিলা কমিশন থেকে দেবেন না। চেষ্টা করবো দাদা, আইনে যা আছে সেগুলোর জন্য কোনো জায়গায় ফাঁকি দেওয়া যাতে না যায় সেইগুলো আমরা দেখবো। আমার শেষ প্রশ্ন, প্রয়োজন হলে উত্তর দেবেন, না হলে উত্তর দেবেন না, এটা কি আপনার সেন্ট্রাল গভর্নমেন্টকে জানাচ্ছেন, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিকে জানাচ্ছেন? না, এটা অটোমেটিক্যালি আমাদের WCD, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের যে মিনিস্ট্রি আছেন, সেখানে অটোমেটিক প্রত্যেকটা রেজিস্টার্ড কেস আমরা চলে যায়। এটা আমাদের সিস্টেমের ভেতর। আচ্ছা, অটোমেটিক চলে। বাই এনি চান্স রাজ্য মহিলা কমিশন আপনাদের সঙ্গে কি এই ব্যাপারটা কোনো যোগাযোগ করেছে? যোগাযোগ করেনি, আমরা আশা করি তারা করবে এবং আমরা একসাথে কাজ করবো, কিন্তু এখনো পর্যন্ত কোনো সারাশব্দ নেই। নিয়ম মতো তাদের করার কথা। আমি নিজে একবার ওদের স্টেট কমিশনে একবার দিয়ে গিয়েছিলাম একসাথে কাজ করার প্রপোজাল নিয়ে, তারাও বলেছেন, কিন্তু হয়নি। অনেক ধন্যবাদ ডক্টর মজুমদার, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।